আসসালামু আলাইকুম। প্রথম বলা পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছ, তোমাদের আবেদনের রেজাল্ট কয়টি প্রকাশ করা হবে? যেহেতু তোমাদের রেজাল্ট প্রকাশের নোটিশ প্রকাশ করে দিয়েছে, তাহলে তোমাদের কয়টি রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের দিবে এবং তুমি কিভাবে রেজাল্ট চেক করবে, তোমরা কত বছরের স্টুডেন্ট চান্স পাবে, এই বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রির ভর্তির আপডেট, ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাবে, ফর্ম ফিল আপের আপডেটগুলোও পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবা, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, তোমাদের প্রথমত শেয়ার করি তোমাদের সাথে তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত গতকালকে একটা নোটিশ প্রকাশ করেছে, ঠিক আছে। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের রেজাল্ট আগামী নভেম্বর মাসের 4 তারিখে বিকাল 4টার দিকে প্রকাশ করা হবে। প্রথম মেধা তালিকার রেজাল্ট, ঠিক আছে। তোমাদের এখানে বেশ কয়েকটা রেজাল্ট দিবে, সেই ধাপগুলো তোমাকে বুঝতে হবে, এগুলোই বুঝিয়ে দিব আজকে। তো ভিডিওর মাঝখানে আমি আমার বলবো, পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলে তোমাদের মূলত এখানে 5 ধাপে, ঠিক আছে। 5 ধাপের ভিতর থেকে প্রথম ধাপের যে রেজাল্টটা প্রকাশ হবে ওইটাকে বলা হয় প্রথম মেধা তালিকা বা প্রথম মেরিট লিস্ট, ঠিক আছে। যে কোনো একটা বলে আর কি। সেই প্রথম মেধা তালিকা বা প্রথম মেরিট লিস্টের রেজাল্টটি আগামী নভেম্বরের 4 তারিখে প্রকাশ করা হবে। তারপর কি হবে, তোমরা যারা এখানে চান্স পাবে তাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছ টাইম লাইনটা, এই টাইম লাইন অনুযায়ী তোমাকে ভর্তি হতে হবে। এখন যারা চান্স পাবে প্রথম মেরিট লিস্টে, আর যারা চান্স না পাবে তাদেরকে কি করবে, তাদেরকে এই যে তুমি একটা কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজ থেকেই তোমার কোনো আবেদন করতে হবে না, ঠিক আছে। তোমাকে নতুন করে আবারও একটা রেজাল্ট দিবে, সেটাকে বলা হয় দ্বিতীয় মেধা তালিকা বা সেকেন্ড মেরিট লিস্ট, ঠিক আছে। দুইটা কিন্তু গেল রেজাল্ট। তো সেকেন্ড মেরিট লিস্টে তুমি যদি চান্স পাও তখন তোমাকে আবার এরকম একটা টাইম লাইন দিবে, এরকম টাইম লাইন দিবে, সেই টাইম লাইন অনুযায়ী তোমাকে ভর্তি হতে হবে, সব কার্যক্রম শেষ করতে হবে। আর যদি চান্স না পাও সেই ক্ষেত্রে একটা অপশন থাকবে, সেটা হলো কোটা মেরিট লিস্ট এবং রিলিজ স্লিপ। তো কোটা মেরিট লিস্টের রেজাল্ট মূলত যারা প্রথমে যারা আবেদন করেছে, মানে এখন তোমরা যারা আবেদন করেছো, আবেদন করার সময় যারা কোটা দিয়ে আবেদন করেছো তাদের জন্য মূলত সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট চান্স না পেলে তাদের জন্য মূলত দিবে কোটা মেরিট লিস্ট। তার জন্য কোনো অ্যাপ্লাই এখন করতে হবে না, ঠিক আছে। কোটা মেরিট লিস্টে ইয়েদের যারা কোটা দিয়ে আবেদন করেছে তাদের জন্য মূলত সেই কোটা মেরিট লিস্টের রেজাল্টটা থাকবে। আর যারা কোটা দিয়ে আবেদন করেনি তাদের মূলত এই প্রথমে একটা কলেজে অ্যাপ্লাই করার পরিবর্তে এটির ভিত্তিতে তোমাকে প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট দিবে। তারপর চান্স না পেলে তোমাকে কি করতে হবে, তোমাকে কোটা মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ হলে তোমাদের রিলিজ স্লিপ দিবে, তখন তোমাকে 5টা কলেজে একসাথে অ্যাপ্লাই করতে হবে। তখন যদি তুমি প্রথম রিলিজ স্লিপে চান্স পাও তাহলে ভর্তি হতে পারবে, না চান্স পেলে তোমাকে আবারও দিবে দ্বিতীয় রিলিজ স্লিপের একটা সুযোগ। ওই দ্বিতীয় রিলিজ স্লিপে তোমাকে 5টা কলেজে অ্যাপ্লাই করতে হবে। তখন যদি তুমি চান্স পাও ভর্তি হতে পারবে, যদি চান্স না পাও তাহলে তুমি ভর্তি হতে পারবে না, তোমাকে একটা বছর গ্যাপ দিতে হবে, ঠিক আছে। তোমাদের মূলত ভর্তি কার্যক্রম এই 5 ধাপে চলবে, এই 5 ধাপে তোমাকে ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। এভাবে তোমাদের ডিগ্রি ভর্তি কার্যক্রম শেষ হবে, ক্লিয়ার। আর তোমাদের এই প্রথম মেরিট লিস্টের রেজাল্ট আগামী নভেম্বরের 4 তারিখে বিকেল 4টার দিকে প্রকাশ করা হবে। এই বছর তোমাদের অধিকাংশ শিক্ষার্থী চান্স পাবে, কারণ এই ইনফরমেশনটা আমরা একটা স্যারের মাধ্যমে জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে তোমাদের এই বছর এই 23-24 শিক্ষাবর্ষে তোমাদের রেজাল্টের এই প্রথম মেরিট লিস্টের রেজাল্টে অনেক শিক্ষার্থী চান্স পাবে, ঠিক আছে। তো রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই থাকবে, আল্লাহ হাফেজ।